আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? কালকেই সবে ইন্ডিপেন্ডেন্স ডে গেছে। সো পোস্ট ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। কালকে আমি ভিডিও করতে পারিনি, অনেক কারণ ছিল, কিন্তু ভিডিও এই কবিতা কালকে লেখা হয়ে গিয়েছিল। তো আমার একটা প্রশ্ন, ভারত কি আজ সত্যিই স্বাধীন? এই লাইনের উপর বেস করে লেখা একটি কবিতা, সেটি আজকের ভিডিওর বিষয়। সো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। ভারত কি আজ সত্যিই স্বাধীন? স্বাধীনতার কয়েকদিন আগে হত্যা করা হলো স্বাধীনতা, মানবাধিকারকে। কিছু মানুষরূপী হায়নার দল বুঝিয়ে দিল, চিরকালই তোমরা থাকবে পরাধীন। তাই আমার প্রশ্ন, ভারত কি আজ সত্যিই স্বাধীন? দিনের বেলায় যারা ভদ্র মানুষের মুখোশ পরে থাকে, রাত্রের বেলায় তারা শিকারের জন্য ওত পেতে থাকে। শিকার পেলেই তারা কেড়ে নেয় তার সম্মান, কখনো বা প্রাণ। স্বীকার করে তারা নিজেদের অধীন, তারা আবারও জানিয়ে যায় তোমরা থাকবে চিরকালই পরাধীন। তাই আমার প্রশ্ন, ভারত কি আজ সত্যিই স্বাধীন? যাদের সুরক্ষার জন্য দেশে এত আইন, তারাই রাত্রে বেরোতে ভয় পায়, তারা এখনো পরাধীন। তাহলে ভারত কি আজ সত্যিই স্বাধীন? যে হায়নার দল ছিঁড়ে খেয়েছে তাদের, ছিন্ন করেছে আজ, তারা ধরে রেখেছে এখনো তাদের সেই ভদ্র মানুষের সাজ। গতদিনের দিল্লি, হাথরস, আজকের আরজিকর, ভবিষ্যতের কোন গ্রাম শহর। বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে, বেড়াচ্ছে, বেড়াবে, সেখানে তারা অষ্টপ্রহর। সম্মান কেড়েছিল, কাড়ছে, কাড়বে তারা ততদিন, যতদিন না তারা হবে নিজেদের করা অত্যাচারের নিজেরাই সম্মুখীন। তাহলে তারা আবারও বলবে তোমরা স্বাধীন হবে না কোনোদিন। তাহলে ভারত কি আজ সত্যিই স্বাধীন? সো আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। এর ন্যায় বিচার হবে। আজকে শুধু আরজিকর বলে না, ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় ঘটে যাচ্ছে। উই ওয়ান্ট জাস্টিস। খুদা হাফেজ। আজকের ভিডিও এতটাই।